যদিও বা উপর থেকে আমি একটু সাজানো গোছানোর চেষ্টা করেছিলাম, তারপরে দেখা যায় যে ওইভাবে আর থাকছে না। কেকটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছিল, আর কেকটা কিন্তু যতটাই জালিদার আর সফট স্পঞ্জ হয়েছিল, খেতেও কিন্তু ততটাই দারুণ টেস্টি হয়েছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অসীম রহমতে ভালোই আছি। আমি এসিম অনেকদিন পরে আবার ফিরে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখন দেখতে পাচ্ছেন আমি ফ্রিজ থেকে দুটা ডিম বের করে নিচ্ছি, আর হচ্ছে আমি দুধ বের করে নিব। তো আজ আমি আপনাদের মাঝে এলোমেলো একটা কেক বানানো শেয়ার করব। যদিও বা আমি কেক বানানোর ক্ষেত্রে এতটাই পারদর্শী না, তারপরেও কি করব, বাচ্চাদের আবদার পূরণ করতে হলে কিন্তু এইসব করতে হয়। আর দুধ আর ডিম যদি ফ্রিজে থাকে তাহলে কিন্তু অবশ্যই 1 ঘন্টা আগে বের করে কিন্তু রুম টেম্পারেচার নিয়ে আসতে হবে। তো আমিও কিন্তু তাই করেছি, আমি ডিম আর দুধ কিন্তু বের করে আমি ফ্রিজ থেকে রুম টেম্পারেচারে নিয়ে আসছি। আর এখন দেখতে পাচ্ছেন আমার কাছে কেক বানানোর কোনো মোল্ড নাই, তার জন্য কিন্তু আমি ছোট্ট একটা সসপ্যান নিয়েছি, নিয়ে কিন্তু আমি একটা সাদা কাগজ নিয়ে আমি সসপ্যানের মাপযুগ দিয়ে কিন্তু কেটে নিচ্ছি। তো আমি কিন্তু কেক বানাতে পারিও না ভালোভাবে, তারপরেও কিন্তু আমি যেভাবেই পারি ওভাবেই কিন্তু আমার ফ্যামিলিতে আমি বাচ্চাদেরকে খুশি করতে পারি, ওইভাবেই কিন্তু আমি কেক বানিয়ে কিন্তু আমি আমার বাচ্চাদেরকে খাওয়াতে পারি। তো এতেই কিন্তু আমি আমার বাচ্চাদেরকে নিয়ে কিন্তু আমি অনেক খুশি। তো আমার বাচ্চাদেরকে যেহেতু আমি বানিয়ে দিতে পারি, তো আমার কিন্তু ছেলে কিন্তু প্রতিদিনই বলবে আম্মু আমার বার্থডে কখন হবে, তো একটা কেক বানাও না। তো ভাবলাম বাচ্চা যেহেতু অনেক করে বলছে তো একটা কেক বানিয়ে দে। তো তার জন্য কিন্তু আমি একটা কেক বানিয়ে নিচ্ছি, তো ছেলের আবদার পূরণ করার জন্য। তো সব মা কিন্তু ওইভাবেই কিন্তু চায়। তো বাচ্চারা কিছু বললে কিন্তু আর আমাদের কিন্তু মনে শান্তি নাই যতক্ষণ পর্যন্ত আমি বাচ্চাদের কিন্তু আবদার পুরা না করি। তো এখন দেখতে পাচ্ছেন আমি দুটো ডিম দিয়েছি, দিয়ে কিন্তু আমি ফেটিয়ে নেব একটা হ্যান্ড উইক্সের সাহায্যে। তো তারপরেও বলছে আমি কিন্তু ভালোভাবে কিন্তু আমি কেক বানাতে পারি না, জানি না কেমন হবে, কিন্তু আপনারা দেখলে আবার বলবে কি ওই ধরনের কিন্তু কেক বানিয়ে আবার ইউটিউবে শেয়ার করতে হয়, কেক বানানো তো আর হচ্ছে না। তো আমি যেভাবে পারি ওভাবেই কিন্তু আমার কিন্তু আমি কিন্তু এতেই কিন্তু আমি আমার বাচ্চাদেরকে খুশি করতে পারি। তো এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু আবার লবণ দিচ্ছি, আর দিচ্ছি হচ্ছে আমি যে কাপের মাপ দিয়ে কিন্তু আমি চিনি দিয়েছিলাম ওই কাপে কিন্তু আবার মাপ দিয়ে কিন্তু আমি হাফ কাপ থেকে একটু বেশি আমি সাদা তেল দিয়েছি। আর এখন দিচ্ছি হচ্ছে আমি দুধ। তো দুধও কিন্তু আমি তেলের সমান দিয়েছি, তো পরে যদি লাগে তাহলে আবার একটু একটু করে দুধ দিব, দিয়ে আমি আবারও হ্যান্ড উইক্সের সাহায্যে আমি ভালোভাবে সব কিছু উপকরণ একসঙ্গে মিক্স করে নিচ্ছি। তো মিক্স করা শেষ হয়ে গেলে এখন আমি দিচ্ছি হচ্ছে ময়দা, তো একটু একটু করে ময়দা ছেলে দিব আর কিন্তু মিশাতে থাকবো। তো এখন আমি মিশিয়ে নিব, তারপরে হচ্ছে বাকি ময়দাটুকু আমি কিন্তু আবারও দিয়ে আবারও কিন্তু মিশিয়ে নিব। তো ওইভাবে করে আমি আলতো হাতে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি। তো বাকি ময়দা আবারও দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আবারও কিন্তু চেলে নিব, তারপরে হচ্ছে আমি আবারও একসঙ্গে আমি ভালোভাবে কিন্তু আলতো হাতে আমি মিশিয়ে নিব। তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে একটু হলে তাহলে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে নেবেন। আর কেউ যদি আজকে আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। এতে করে আমি যখন নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে, আপনারা যখনই চাইবেন দেখে নিতে পারবেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ওখানে আমি এক ফুটা আমি এসেন্সও দিয়ে দিচ্ছি, যাতে ডিমে থেকে ডিমের বাজে স্মেলটা না আসে। তো আপনারা চাইলে আবার এসেন্সের পরিবর্তে আবার এলাচি পাউডারও দিতে পারেন। আর কিন্তু আমি ওখানে 1 চা চামচ আমি বেকিং পাউডারও দিয়ে দিয়েছিলাম। তারপরে হচ্ছে আমি সবকিছু রেডি হয়ে গেলে আমি আবার দিয়ে দিচ্ছি কিন্তু এখন আমি আগে থেকে রেডি করা পাত্রে আবার হাফ কিন্তু ব্যাটার আমি ঢালিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে আমি বাকি হাফের মধ্যে আমি দিব কোকো পাউডার। তো ওখানে আমি 2 চা চামচ আমি কোকো পাউডার দিয়ে দিচ্ছি। তো আমি চেয়েছিলাম হাফটা কিন্তু আবার সাদা থাকবে আর হাফটা কিন্তু চকলেটি থাকবে, তো তার জন্য কিন্তু ওইভাবে করেছিলাম। তারপরে হচ্ছে দেখা যায় যে কিন্তু আমি যেভাবে করেছিলাম কিন্তু ওইভাবে আর হয় নাই, কেকটা ফুলে তারপরে হচ্ছে কিন্তু আমি যে হাফ হাফ চেয়েছিলাম কোকো পাউডার কিন্তু উপরে থাকবে কিন্তু ভিতরে গিয়েছে, কেকটা কিন্তু ভালোভাবে ফুলিয়েছিল। তো তারপরে কিন্তু ওইভাবে হয়েছিল আর কিন্তু ডিজাইনটা আর দেখা যাচ্ছিল না। তো তারপরেও কি করব, কিন্তু কেকটা কিন্তু অনেক কিন্তু টেস্টি হয়েছিল। আর এখন দেখতে পাচ্ছেন আমি একটু দুধ দিয়ে কিন্তু আমি আবারও কিন্তু একসঙ্গে আমি মিক্স করে কিন্তু আমি বাকিটুকু কিন্তু আমি ওই পাত্রে ঢেলে দিচ্ছি।
কেক বেক করার পাত্রে কিন্তু সবগুলো ব্যাটার দেওয়া শেষ হয়ে গেলে আমি ওইভাবে জাকা দিয়ে কিন্তু কেকের ভিতরে থেকে বাতাসটা বের করে নিচ্ছি। তারপরে হচ্ছে আমি কড়াই আগে থেকে বসে কিন্তু ফ্রি হিট করে নিচ্ছি। আর এখন কিন্তু সাবধানে কিন্তু আমি কেকের কিন্তু মূলটা আমি বসিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু আর কিছুই দিচ্ছি না, সরাসরি কিন্তু কড়াইয়ের মধ্যে কিন্তু আমি কেকটা বেক হতে বসিয়ে দিচ্ছি। অনেকে দেখেছি লবণ বালু কিংবা স্টেনার দিয়ে দেয়, কিন্তু আমি কিন্তু সরাসরি বসে আছি, কারণ একটাই কিন্তু আমার কড়াইটা কিন্তু বেশি ডিপ নয়, তো তার জন্য কিন্তু আমি সরাসরি বসিয়ে। আর এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু আবার ঢাকনার ছিদ্রটা কিন্তু আমি একটা লং দিয়ে আমি বন্ধ করে দিচ্ছি। আর এখন হচ্ছে আমি কিছু ফ্রুট দিব ডিজাইনের জন্য, কিন্তু আর খেতেও কিন্তু ভালো লাগবে। তো ফ্রুটও আমি কেটে নিচ্ছি। তারপরে হচ্ছে আমি টুটি ফুটি দিব কিছুটা, দিয়ে আমি কেকের উপরে দিয়ে কিন্তু আমি কেকটা সুন্দরভাবে সাজিয়ে নিব। তো ওইভাবে দেওয়াতে কিন্তু অনেক সুন্দর লাগছিল। তারপরে হচ্ছে কিন্তু কেকটা ফুলে একদম টইটুঙ্গর হয়ে কিন্তু আমার ডিজাইনটা কিন্তু ভিতরে চলে গিয়েছিল। তারপরে কোনো কিন্তু কথা নাই, কিন্তু খেতে কিন্তু কেকটা কিন্তু দারুণ হয়েছিল। আর যে ছেলে আমার কিন্তু অবেদার করেছিল কিন্তু কেক বানানোর জন্য, কিন্তু আমার ছেলেটাও কিন্তু অনেক খুশি হয়েছিল। তো এতেই কিন্তু আমি কিন্তু অনেক খুশি হয়েছিলাম, আমার ছেলেকে কিন্তু আমি খুশ করতে পেরেছি তার জন্য। তো এখন কিন্তু বিকালবেলা, তো বিকালের নাস্তা হিসাবে কিন্তু আমি কেকটা কিন্তু আমরা কিন্তু চায়ের সাথে এনজয় করবো। তো এখন কিন্তু বের করে নিচ্ছে। তো আগে কিন্তু আমি কিন্তু আবার চেক করে নিয়েছিলাম আমার কেকটা হচ্ছে কিনা। আমার কেকটা সুন্দরভাবে কিন্তু ভিতর থেকে হয়েছিল। আর এখন হচ্ছে বিকালবেলা আমি কেকটা ডিমোল করে আমি কাগজটা দিয়েছিলাম ভিতরে, তো কাগজটা আমি ফেলে দিচ্ছি। তারপরে হচ্ছে আমি আমার বাবাটাকে ডাক দিব। তো তারপরে হচ্ছে কিন্তু আমার বাবাটা দেখে কিন্তু অনেক খুশি হয়েছিল। তো ও বলছে ও কেকটা কাটবে, তো আমিও কিন্তু ওকে দিয়ে কেকটা কাটালাম। আর এখন দেখতে পাচ্ছেন কতটাই কিন্তু স্পঞ্জ আর কতটাই সফট হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। দেখতে যদিও বা সুন্দর না হয়, খেতে কিন্তু দারুণ হয়েছিল। একদম কিন্তু ভেলভেট কেকের মতো হয়েছিল, কতটাই কিন্তু জালি জালি আর কতটাই কিন্তু সফট হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এখন আমি আমার বাবাটাকে ডাক দিচ্ছি। তো ও বলছে ও কিন্তু কেকটা কাটবে, তো ও আবার হ্যাপি বার্থডে বলে কিন্তু কেকটা কেটে দিচ্ছে। তো তারপরে হচ্ছে আমার হাজব্যান্ডও কিচেনে আসলো। তো আসার পরে কিন্তু কেকটা দেখে ও কিন্তু আবার এক পিস খেয়ে কিন্তু অনেক প্রশংসা করছে। তো কেকটা কিন্তু দেখতে যদিও বা সুন্দর না হয়, খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো ভিতরটা কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছিল। তো আপনারা দেখেই বুঝতে পারছেন ভিতরটা কিন্তু দেখতে সুন্দর হয়েছিল। উপর থেকে যদিও বা দেখতে সুন্দর না হয়, ভিতরটা কিন্তু দেখতে সুন্দর হয়েছিল। তো এখন আমার হাজব্যান্ড এক পিস নিয়েছে, নিয়ে কিন্তু খাওয়ার পরে কিন্তু অনেক কিন্তু প্রশংসাও করেছে। আর এখন আমরা কেকটা কিন্তু সবাই একসঙ্গে বসে কিন্তু আবার চায়ের সাথে বিকালের নাস্তা হিসাবে এনজয় করব। তো আমি কিন্তু পাশের চুলাতে চাও বসিয়ে দিয়েছিলাম, চা বানানো হয়ে গিয়েছে, এখন আমরা কাপে ঢেলে নিব। আর বন্ধুরা, আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে তাহলে কমেন্ট, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে নেবেন। আর কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ ভিডিওটি যদি ভালো লাগে থাকে আপনারা এই বোনটার সাথে পাশেই কিন্তু তাকিয়ে যাবেন। তো সবাই কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনা করে আজকের ভিডিওতে বিদায় নিলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।